ফ্রেমে আসছে এবার তিন মূর্তি, একদিকে পাকিস্তান, অন্যদিকে চীন, পাশাপাশি বাংলাদেশ। আর এই তিন মূর্তির একসঙ্গে আসা, সেটা কি আগামী দিনে ভারতের জন্য কোথাও গিয়ে হুমকিদায়ক, কিংবা ভারতের জন্য একটা উদ্বেগের বিষয়? এই নিয়ে কিন্তু আন্তর্জাতিক মহলে একটা এই মুহূর্তে চর্চা শুরু হয়ে গেছে। অবশ্য প্রতিবেশী অশুভ জোট নিয়ে উদ্বিগ্ন কিন্তু ভারতীয় সেনার সর্বাধিনায়ক। ইসলামাবাদ ঢাকাকে উস্কানি দিচ্ছে বেজিং, অভিযোগ করছে এই মুহূর্তে নয়াদিল্লি। যাব বিস্তারিত, আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সৌম্য মুখার্জি। সৌম্য, পাক, চীন এবং পাকিস্তান, বাংলাদেশের জোট হয়ে যাওয়াটা, সেটা ভারতের নিরাপত্তার জন্য কতটা হুমকি, কতটা প্রভাব পড়তে পারে, কি জানতে পারছো? দেখো, শতাব্দী, বিষয়টা হচ্ছে যে 1947 সালের 15ই আগস্ট ভারতের স্বাধীনতার পর থেকেই ভারতের প্রতিবেশী ভাগ্য খুব একটা সুখের নয়। বারে বারেই আমরা দেখেছি চীন নয়তো পাকিস্তান বিভিন্ন সীমান্তে ভারতকে ব্যথা দেওয়ার চেষ্টা করেছে। ভারতের সীমানা থেকে ভেতরে ঢুকে এসে ভারতের জায়গা দখল করেছে। এই নিয়ে বিগত 75 বছরের আমরা ইতিহাসে অনেকবার যুদ্ধ দেখেছি আমাদের চীন এবং পাকিস্তানের সাথে, এবং অন্যান্য দেশের সাথেও ভারতের তরফ থেকে সবসময় সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া হলো। প্রতিবেশী দেশের তরফ থেকে আমরা কিন্তু সেরকম সেই ব্যবহার আমরা পাইনি। নতুন করে সমস্যা বাড়িয়েছে হচ্ছে বাংলাদেশ। জুলাই আগস্টে শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে গণ অভ্যুত্থান হওয়ার পর থেকে, শেখ হাসিনা যখন বাংলাদেশের প্রধানমন্ত্রী পদ থেকে অপসারিত হয়ে সেখান থেকে পালিয়ে এসে ভারতে আশ্রয় নিতে বাধ্য হয়, তারপর থেকে বাংলাদেশের পরিস্থিতি যত দিন যাচ্ছে তত খারাপ হয়ে যাচ্ছে। এবং তাদের অন্তর্বর্তী যে সরকার আছে মোহাম্মদ ইউনূসের, তার গতিবিধিও সন্দেহজনক ভারতের পক্ষে। আমরা দেখেছি যে গণ অভ্যুত্থানের পরপরই যেভাবে বাংলাদেশে পাকিস্তানের জাহাজ ঢুকেছে এবং করাচি থেকে চট্টগ্রামের জাহাজ পথে করে সেখান থেকে পণ্য পরিবহন শুরু হয়েছে, তাতে অনেকেই অভিযোগ করেছিল যে বাংলাদেশে পাকিস্তান বিস্ফোরক পাঠাচ্ছে। আর এদের পেছনে ছিল চীন, কারণ চীন বাংলাদেশের সরকারের পতনের পর থেকেই চীন এবং পাকিস্তান বাংলাদেশের মৌলবাদীতে অনেকটাই নিয়ন্ত্রণ করছে বলে আন্তর্জাতিক মহলের কাছে খবর আছে। এবং চীন এই জায়গাটা নিজেদের কন্ট্রোলে আনার জন্য এবং ভারতের ওপর সৃষ্টি করার জন্য পাকিস্তান এবং বাংলাদেশকে নিয়ে একটা অক্ষ তৈরি করার চেষ্টা করছে কিছুদিন ধরেই। আমরা কয়েকদিন আগেই দেখেছিলাম যে চীনের বিদেশ মন্ত্রী, পাকিস্তানের বিদেশ মন্ত্রী এবং বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের যে বিদেশ মন্ত্রকের দায়িত্ব আছে, তিনি তিনজনে মিলে দ্বিপাক্ষিক একটা বৈঠক করেছিল। এবং সেই বৈঠকের পরে একটা জল্পনা তৈরি হয়েছিল, একটা জোট তারা তৈরি করতে চাইছে। এবং মূলত সার্ক যেহেতু 2016 সালের পর থেকে ইনঅ্যাক্টিভ রয়েছে, সেহেতু সার্কের তারা একটা পাল্টা সংগঠন হিসেবে এই তিনজনের নেতৃত্বে তারা জোট তৈরি করতে চাইছিল। এবং এই জোটে তারা শ্রীলঙ্কা, ভুটান, নেপাল এরকম দেশগুলোকেও আনতে চাইছিল, যাতে তারা এই জোট তৈরি করে ভারতের উপর একটা চাপ সৃষ্টি করতে পারে। আর এটাই একটা ভয়ানক বিপদ তৈরি করতে চলেছে বলে গতকাল একটা অনুষ্ঠানে গিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ভারতীয় সেনার চিফ অফ ডিফেন্স স্টাফ অনিল চৌহান। তিনি পরিষ্কার বলেছেন যে চীন, পাকিস্তান ও বাংলাদেশের যে মধ্যে যে ঘনিষ্ঠতা হচ্ছে, তাদের এই ঘনিষ্ঠতার ফলে ভারতের স্থিতিশীলতা এবং নিরাপত্তা বিঘ্নিত হবে, এবং এটা ভারতের জন্য একটা বড় হুমকি। গত 5 বছর ধরে পাকিস্তান তার দেশে যে অস্ত্র কিনেছে, আমদানি করেছে, তার 70 থেকে 80% অস্ত্রই তারা চীন থেকে আমদানি করেছে। এবং অপারেশন সিঁদুরের সময়ও চীন পাকিস্তানকে কতটা সমর্থন জুগিয়েছে, কতটা কি অস্ত্র দিয়ে সাহায্য করেছে, তারও বিশদ তথ্য হওয়া সম্ভব নয়। সাধারণত এই ধরনের সংঘাতের সময় সীমান্তে যে সমস্যা দেখা যায়, কিন্তু এবার উত্তর সীমান্তে খুব একটা বেশি অস্বাভাবিক কার্যকলাপ দেখা যায়নি। কারণ চীন পেছন থেকে, পর্দার আড়াল থেকে পাকিস্তানকে সমর্থন জুগিয়ে এসেছিল। ওই জন্য তারা কোন রকম ভাবে তাদের সঙ্গে ভারতের যে সীমান্ত এলাকাগুলো রয়েছে সেখানে কোন রকম সমস্যা যদি করেনি, কারণ তারা পুরোপুরি পাকিস্তানকেই মদত দিতে ব্যর্থ ছিল। এবং আমরা দেখেছি যে তুরস্ক পাকিস্তানকে সাহায্য করেছে। ফলে এই তিনটে
শত্রুর বিরুদ্ধেই অপারেশন সিন্দুরের সময় ভারতকে লড়তে হয়েছে। এবং এই তিনটে পাশাপাশি বর্তমানে বাংলাদেশ নিয়েও পরিস্থিতি খুব খারাপ, কারণ বাংলাদেশ যেভাবে তাদের আচরণ তাদের দেখা যাচ্ছে, তাদের সেনাবাহিনী থেকে আরম্ভ করে সরকারের, তাদের বিভিন্ন রাজনৈতিক দলগুলোর নেতাদের মন্তব্য, যে সমস্ত কথাবার্তা পাওয়া যাচ্ছে, তারপর চিন্ময় প্রভুর মতো ঘটনা, হিন্দুদের ওপর অকথ্য অত্যাচার, তাদের ঘর বাড়ি পুড়িয়ে দেওয়া, মন্দির ভাঙচুর করা, এই সমস্ত নিয়ে কাজ হয়েছে। তার পাশাপাশি ভারত মহাসাগরে এই বাংলাদেশ সহ বিভিন্ন দেশগুলো আর্থিক দুর্বলতার সুযোগে চীন এখানে প্রবেশ করেছে এবং তারাই এখানে ভারত মহাসাগরে তারা পুরোটা কন্ট্রোল করার চেষ্টা করছে, যেটা ভারতের জন্য একটা আগামী দিনে বড় সমস্যা তৈরি করতে পারে। এবং চীন, পাকিস্তান, বাংলাদেশের স্বার্থের মধ্যে এখন মিল রয়েছে, যেটা আগামী দিনে ভারতের স্থিতিশীলতা এবং নিরাপত্তার উপর যথেষ্ট প্রভাব ফেলবে। দেখো, চীন আর পাকিস্তানের মধ্যে ঘনিষ্ঠতা অনেকটা পুরনো, কিন্তু বাংলাদেশে যখন হাসিনা সরকার ছিল তখন কিন্তু চীনের সাথে তাদের ঘনিষ্ঠতা ছিল না। চীন অনেক প্রকল্পতে বাংলাদেশে টাকা ইনভেস্ট করলেও চীনের পুরোপুরি নিয়ন্ত্রণ ছিল না। কিন্তু হাসিনা সরকারের পতনের পর থেকেই বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সাথে চীনের ঘনিষ্ঠতা বেড়েছে এবং তাই জন্যই চীন সাহস পেয়েছে যে ভারতকে টপকে পাকিস্তান এবং বাংলাদেশের পাশাপাশি আরো কয়েকটা দেশকে নিয়ে নতুন করে একটা সংগঠন তৈরি করা। আর এটাই অনিল চৌহান, এই চিফ অফ ডিফেন্স স্টাফ, আমাদের ভারতের সেনার সর্বাধিনায়ক, তিনি এই ব্যাপারটা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন যে চীনের যেরকম চিন্তা ভাবনা, এবং আমরা দেখেছি যে গতকালই ডাসল্ট ফরাসি বিমান প্রস্তুতকারী সংস্থা যারা ভারতকে রাফালে সরবরাহ করেছে, তাদের তরফ থেকে অভিযোগ করা হয়েছে যে চীন নিজের সমরাস্ত্র বিক্রি করার জন্য রাফালের সম্বন্ধে অপারেশন সিন্দুরের সময় ভুল খবর রটিয়েছিল। গোটা বিশ্ব জুড়েই বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রচার হচ্ছিল যে পাকিস্তানের গোলাগুলিতে ভারতের অন্তত 4-5টা রাফালের যুদ্ধ বিমান নষ্ট হয়েছে, ভারতের আর্থিক ক্ষতি হয়েছে বলে বাংলাদেশ সহ বিভিন্ন দেশ হাসাহাসি করছিল। কিন্তু কালকে সেটা স্পষ্ট করে দিয়েছে এবং চীনই যে এই রটনার পেছনে ছিল মূল, সেটাও তারা পরিষ্কার ভাবে জানিয়ে দিয়েছে তাদের সিইও। এটা থেকেই পরিষ্কার হয়ে গেছে যে এই পাকিস্তান এবং বাংলাদেশের আড়ালে চীন গোটা বিশ্ব জুড়ে একটা তাদের আধিপত্য বিস্তার করতে চাইছে এবং বিশেষ করে এই এলাকাতে ভারতের সাথে চীনের দ্বন্দ্ব আগাগোড়াই, এবং সেটা আরো প্রবল ভাবে শক্তিশালী চীন হয়ে উঠছে এবং চীনের সমর্থন বাড়ছে। কারণ যেহেতু পাকিস্তান এবং বাংলাদেশে পরিস্থিতির স্থিতাবস্থা নেই, সেখানে ভয়াবহ অবস্থা, এই জন্যই চীন এই জিনিসটা করছে। এবং নয়াদিল্লি যেটা অভিযোগ করছে, বলবো যে ঢাকা এবং ইসলামাবাদকে চীনই উস্কানি দিচ্ছে এবং এই এশিয়ার এই অঞ্চলে চীন নিজেদের আধিপত্য বিস্তার করে সমস্ত দেশকে নিজের নিয়ন্ত্রণে রাখতে চাইছে। এবং তাই জন্যই চীনের এই অ্যাক্টিভিটি, এবং যেটা ভারতের পক্ষে আগামী দিনে খুব বড়সড় একটা হুমকি। এখন থেকে যদি এই ব্যাপারে প্রস্তুতি না নেওয়া যায় তাহলে চীনের প্রভাবেই থাকতে হবে, চীনের নিয়ন্ত্রণেই থাকতে হবে, এছাড়া কিছু করার থাকবে না। শতাব্দী, ধন্যবাদ। অর্থাৎ চীন কিন্তু আগে থেকেই ইসলামাবাদ এবং ঢাকাকে একটা উস্কানি দিয়ে যাচ্ছে, সেই মত নিয়ে কিন্তু অনেক চর্চাও হয়েছে আন্তর্জাতিক মহলে। এবার ফের একবার তারা জোট করতে শুরু করেছে চীন, ইসলামাবাদ এবং বাংলাদেশ। সঙ্গে তা নিয়ে একটা ভারতের নয়াদিল্লির এই মুহূর্তে উদ্বেগ প্রকাশ, আগামী দিনে ভারতের সামরিক শক্তি এবং কূটনীতির যে ভারসাম্য সেটা বজায় রাখতে ভারত সরকারের কি স্ট্র্যাটেজি অবলম্বন করে সেদিকে অবশ্য তাকিয়ে রয়েছে আন্তর্জাতিক মহল। নিয়ে নিশ্চিত একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।